ইবলিস যখন একদিন মৃত্যুর ফেরেশতার সামনে দাঁড়াবে, সেই ভয়াবহ মুহূর্তটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে, তার প্রকৃতি বুঝতে, তার অহংকার চেনাতে, আর জানতে কিভাবে শুরু হয়েছিল তার পতনের গল্প। কারণ ইবলিস সবসময় এমন অভিশপ্ত ছিল না। একসময় সে ছিল সৎকর্মশীলদের কাতারে থাকা এক নিষ্ঠাবান ইবাদতকারী, এমন এক সত্তা যার তাকওয়া ও ইবাদতের জন্য ফেরেশতারাও তাকে চিনত। অনেকে ভুল করে তাকে ফেরেশতা মনে করে, কিন্তু সত্যটা ভিন্ন। ইবলিস ছিল একজন জিন। জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর মানুষের মতোই তাদেরকেও দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি। কেউ বেছে নিয়েছে আনুগত্য, আর কেউ ডুবে গেছে অবাধ্যতায়। এই জিনদের মাঝেই ইবলিস ছিল এক ব্যতিক্রম। তার ইবাদাত ছিল এতটাই গভীর, এতটাই দীর্ঘ ও নিরলস যে আল্লাহ তাকে আসমানে ফেরেশতাদের কাতারে উন্নীত করেছিলেন। এটা কোনো জন্মগত মর্যাদা ছিল না, ছিল তার বাহ্যিক ধার্মিকতার ফল। সে ফেরেশতাদের সঙ্গেই থাকত, আরশের মহিমা প্রত্যক্ষ করত, আল্লাহর রহমতের আলোয় সিক্ত হতো, আর দিন রাত ইবাদতে মগ্ন থাকত। কিন্তু এই দৃশ্যমান তাকওয়ার আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর রোগ, একটি নীরব অহংকার, যা তখনও প্রকাশ পায়নি, কিন্তু ধীরে ধীরে জমে উঠছিল তার অন্তরে। এমন এক অহংকার যা একদিন তাকে সম্মান থেকে অপমানের অতল গহ্বরে নিক্ষেপ করবে। আর ঠিক তখনই সে মুহূর্তটি এলো, যা সবকিছু চিরতরে বদলে দিল। আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সৃষ্টি করলেন আদম, প্রথম মানুষ। আদমকে সৃষ্টি করা হলো মাটি থেকে। স্বয়ং আল্লাহ তার হাতে আকৃতি দিলেন, আর তারই আদেশে তার মধ্যে ফুঁকে দিলেন রূহ। এই সৃষ্টি পরীক্ষায় ফেলবে ইবলিসের ভেতরের অহংকারকে, আর এখান থেকেই শুরু হবে এক ভয়ঙ্কর পরিণতির পথ। আগুন থেকে সৃষ্ট জিন আর আলো থেকে সৃষ্ট ফেরেশতাদের থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আদমকে সৃষ্টি করা হয়েছিল সাধারণ মাটি থেকে, দেখতে তুচ্ছ, নরম, পদদলিত। কিন্তু এই মাটির মানুষকেই আল্লাহ এমন এক সম্মান দিলেন যা এর আগে কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আদমকে দেওয়া হলো জ্ঞান, এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না। তাকে শেখানো হলো সমস্ত কিছুর নাম, বস্তু, অর্থ, উদ্দেশ্য, সব কিছু। তাকে দেওয়া হলো যুক্তি, বোঝার ক্ষমতা, ভালো ও মন্দের পার্থক্য করার শক্তি, দায়িত্ব বহনের যোগ্যতা। এরপর আল্লাহ এক মহান নির্দেশ দিলেন। ফেরেশতাদের এবং ইবলিসকে আদেশ করলেন আদমের প্রতি সিজদা করতে। এই সিজদা কোনো ইবাদত ছিল না, এটি ছিল সম্মানের সিজদা, একটি ঘোষণা যে আদমকে আল্লাহ মনোনীত করেছেন এক মহান উদ্দেশ্যের জন্য। ফেরেশতারা তাদের স্বভাবসুলভ আনুগত্যে এক মুহূর্তও দেরি করল না। কোনো প্রশ্ন নয়, কোনো দ্বিধা নয়, কারণ তারা স্বাধীন ইচ্ছাশক্তি ছাড়াই সৃষ্টি। তারা কেবলমাত্র তাদের প্রভুর আদেশই জানে। কিন্তু এই নির্দেশ শোনামাত্র ইবলিসের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। তার অন্তর জ্বলে উঠল ক্রোধে, হিংসায় আর অহংকারে। সে অস্বীকার করল। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সে গর্বের সঙ্গে ঘোষণা করল, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কথা শুধু একটি অস্বীকৃতি ছিল না, এটি ছিল অহংকারের প্রকাশ, আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে এক উন্মুক্ত চ্যালেঞ্জ। সেই মুহূর্তেই ইবলিস প্রকাশ করে দিল যা এতদিন লুকিয়েছিল তার ভেতরে। সে নিজেকে শ্রেষ্ঠ মনে করত। সে ভাবত সে আদমের চেয়েও মহান, সম্মানের অধিক যোগ্য। সে মনে করত আল্লাহর অনুগ্রহের সবচেয়ে বড় দাবিদার সে নিজেই। আর এই অহংকারই তার পতনের প্রথম শব্দ ছিল। কিন্তু বাস্তবে তার এই অহংকার তাকে কোনো উচ্চতায় নয়, বরং ঠেলে নিয়ে গেল চূড়ান্ত পতনের দিকে। আল্লাহ তাকে চিরকালের জন্য বিতাড়িত করলেন তার রহমত থেকে। তার নাম লিখে দিলেন অভিশপ্তদের তালিকায়। কিন্তু ইবলিস অনুতপ্ত হল না, সে ক্ষমা চাইল না, সে কান্না করল না, সে রহমতের ভিক্ষাও করল না। তার পরিবর্তে সে করল এক বেপরোয়া অনুরোধ। সে বলল, আমাকে সময় দিন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। ইবলিস কি চেয়েছিল? সে জানত আল্লাহর ফয়সালা থেকে পালানোর কোনো পথ নেই। সে জানত শাস্তি অনিবার্য। কিন্তু সে চেয়েছিল তার শাস্তিকে বিলম্বিত করতে, তার অস্তিত্বকে দীর্ঘায়িত করতে। কিন্তু কেন? কারণ তার ছিল একটি পরিকল্পনা, একটি ঘৃণ্য পৈশাচিক পরিকল্পনা। সে চেয়েছিল আদমের সন্তানদের পথভ্রষ্ট করতে। সে চেয়েছিল তাদের নষ্ট করে নিজের তথাকথিত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। সে চেয়েছিল তাদের কলুষিত করতে, তাদের প্রতারিত করতে, আর টেনে নামাতে সেই একই অপমানের গভীরে যেখানে সে নিজে পতিত হয়েছে। আল্লাহ তার এই অনুরোধ কবুল করলেন, কিন্তু এর সাথে এলো এক ভয়ঙ্কর সতর্কবাণী। আল্লাহ বললেন, নিশ্চয়ই তুমি তাদের অন্তর্ভুক্ত যাদের সময় দেওয়া হয়েছে,
কিন্তু নিশ্চয়ই জাহান্নাম তোমার এবং যারা তোমাকে অনুসরণ করবে তাদের প্রতিশ্রুত স্থান। এই ঘোষণার সাথেই ইবলিস হয়ে উঠল মানব জাতির চিরশত্রু। সেই মুহূর্ত থেকে সে তার পুরো অস্তিত্ব উৎসর্গ করল মানুষকে পথভ্রষ্ট করার জন্য। সে আদম ও হাওয়াকে জান্নাতেই কুমন্ত্রণা দিল, নিষিদ্ধ গাছের ফলের দিকে তাদের মন আকর্ষণ করল, আর এর ফলেই তারা পৃথিবীতে অবতরণ করলেন। কিন্তু এখানেই ছিল ইবলিস ও আদমের মূল পার্থক্য। আদম ভুল করেছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন, আর আল্লাহ তার অসীম দয়ায় তার তওবা কবুল করেছিলেন। কিন্তু ইবলিস ভুল করার পরেও অহংকারে আরও শক্ত হল। সে নত হল না, সে বদলাল না। এই দুজনের মাঝেই মানব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। একজন ভুল করে ফিরে এলো, আর আরেকজন ভুল করে বিদ্রোহেই অটল রইল। কিন্তু তার অহংকার, তার ষড়যন্ত্র, তার দীর্ঘ শত্রুতা, সব কিছুর পরেও একটি সত্য আছে, যা থেকে ইবলিসও কখনো পালাতে পারবে না। সে সত্যটি হল মৃত্যু। এটি এমন এক অবধারিত বিধান যার কাছ থেকে কোনো সৃষ্টি রেহাই পায় না। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে। সূরা আল আনকাবুত 29-57। এই ঘোষণা কারো জন্য ব্যতিক্রম নয়। প্রতিটি নবী, প্রতিটি রাজা, প্রতিটি শক্তিশালী শাসক, প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি ফেরেশতা, প্রতিটি জিন, সব সৃষ্টিকেই একদিন তার সমাপ্তির মুখোমুখি হতে হবে। এমনকি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ জিব্রাইল আলাইহিস সালাম, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এমনকি ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংগায় ফু দিয়ে এই জগতের সমাপ্তি ঘোষণা করবেন, তিনিও মৃত্যুর মুখোমুখি হবেন। এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তাহলে যে ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত, সে কিভাবে পালিয়ে যাওয়ার আশা করতে পারে? তার অহংকার সত্ত্বেও ইবলিস জানে তার সময় আসবেই। সে জানে না কখন, কিন্তু সে জানে তার অস্তিত্ব চিরস্থায়ী নয়। সে দেখেছে তার চোখের সামনেই মানুষের প্রজন্মের পর প্রজন্ম জন্ম নিতে আর মরে যেতে। সে তাদের কানে ফিসফিস করেছে, তাদের প্রতারিত করেছে, তাদের পথভ্রষ্ট করেছে, আর তারপর দেখেছে মৃত্যুর ফেরেশতা এসে তাদের জান কবজ করতে। সে দেখেছে সৎকর্মশীলদের শান্ত মৃত্যুকে, তাদের আত্মা কিভাবে কোমলভাবে তুলে নেওয়া হয়, কিভাবে তারা জান্নাতের দিকে উঠে যায়, আর কিভাবে রহমতের ফেরেশতারা তাদের স্বাগত জানায়। আবার সে দেখেছে পাপীদের মৃত্যু যন্ত্রণাদায়ক ভয়াবহ। তাদের শরীর থেকে আত্মা যন্ত্রণার সাথে ছিঁড়ে বের করা হয় আর শাস্তির দিকে টেনে নিয়ে যাওয়া হয়। ইবলিস এসব সবকিছুই দেখেছে, তবুও সে তার মিশন থামায়নি। সে ধনী ও ক্ষমতাবানদের কানে ফিসফিস করে, তাদের বিশ্বাস করায় যে তারা ধরা ছোঁয়ার বাইরে। সে বোঝায় তাদের সম্পদ তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। সে অহংকারীদের কানে মন্ত্রণা দেয় যে তাদের পদমর্যাদা তাদের অমরত্ব এনে দেবে। কিন্তু ইবলিস নিজেই একটি সত্য জানে। সে জানে যখন আল্লাহর হুকুম এসে যাবে, তখন পালানোর কোনো পথ থাকবে না, একটিও না। আর ইবলিসের জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি আসবে যেদিন সে দেখবে মৃত্যুর ফেরেশতা তার দিকেই এগিয়ে আসছে। সেই মুহূর্তে তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে, তার সমস্ত গর্ব ধুলোয় মিশে যাবে। তার সব প্রতারণা, সব ফিসফিসানি, সব ষড়যন্ত্র এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়বে। সে বুঝতে পারবে যে সময়ের জন্যে সে একদিন ভিক্ষা করেছিল, সেই সময় শেষ হয়ে গেছে। সে পালাতে চাইবে, কিন্তু লুকানোর কোনো জায়গা থাকবে না। সে চিৎকার করবে, কিন্তু কেউ সাড়া দেবে না। সে ডাকবে তার অনুসারীদের, তার মিথ্যা বন্ধুদের, যাদের সে সারা জীবন পথভ্রষ্ট করেছিল, কিন্তু তারা সবাই তাকে পরিত্যাগ করবে, ঠিক যেভাবে একদিন সে নিজেই তাদের পরিত্যাগ করেছিল। আর সেই মুহূর্তে যে সত্তা নিজের পুরো অস্তিত্ব অন্যদের ধ্বংসে ব্যয় করেছিল, সে নিজেই নিজের ধ্বংসের মুখোমুখি হবে। মৃত্যু ইবলিসের কাছেও আসবে, ঠিক যেমন প্রতিটি আত্মার কাছেই আসে। আর যখন তা আসবে, তা হবে অপমানের মুহূর্ত, যন্ত্রণার মুহূর্ত, চূড়ান্ত ক্ষতির মুহূর্ত। যে একসময় আল্লাহর আদেশ অমান্য করেছিল, যে নিজেকে শ্রেষ্ঠ মনে করত, যে শপথ করেছিল শেষ সময় পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে, অবশেষে তারও সমাপ্তি ঘটবে। তার অহংকার তার পতনের সূচনা করেছিল,
তার অস্বীকৃতি তার ভাগ্য নির্ধারণ করেছিল, আর মৃত্যুর অনিবার্যতা তার পুরো মিশনের সমাপ্তি টেনে দেবে। কিন্তু এখানেই কি সব শেষ? না, কারণ প্রশ্ন থেকেই যায়, ইবলিসের মৃত্যুর পর তার পরিণতি কি হবে, তার আত্মা কোথায় যাবে, তার অনুসারীদের কি হবে, আর তার চূড়ান্ত গন্তব্য আসলে কোথায়? এই অজানা পরিণতির ভয়ঙ্কর যাত্রায় আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেব। ইবলিস তার পুরো অস্তিত্ব ব্যয় করেছে মানবতাকে প্রতারিত করতে, মানুষের কানে কুমন্ত্রণা দিতে, তাদের ধ্বংসের পথে ধীরে ধীরে ঠেলে দিতে। সে দেখেছে অসংখ্য প্রজন্মের আগমন আর প্রস্থান, দেখেছে রাজাদের উত্থান আর তাদের লজ্জাজনক পতন, দেখেছে মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনতে একজনের পর একজন নবীর আগমন। প্রতিটি যুগে ইবলিস নিজেকে বদলে নিয়েছে, নতুন সময়ে, নতুন মুখ, নতুন ভাষায়, নতুন ফাঁদ, সততার পথ থেকে মানুষকে বিচ্যুত করার নতুন নতুন উপায় সে নিজেই তৈরি করেছে। সে আনন্দ পায় আত্মার ধ্বংসে। একজন মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, সে উল্লাস করে। যে কোনো কাজ যা একজন বান্দাকে আল্লাহর রহমত থেকে এক ধাপ দূরে সরিয়ে দেয়, তাতেই সে তৃপ্তি খুঁজে পায়। সে জালিমদের কানে ফিসফিস করেছে, তোমার ক্ষমতা চিরস্থায়ী। সে ধনীদের বুঝিয়েছে, তোমার সম্পদই তোমাকে রক্ষা করবে। সে পাপীদের প্রতারিত করেছে, এখনো সময় আছে, তওবা পরে করলেই হবে, অফুরন্ত সময় তোমার হাতে। কিন্তু এইসব বললেও ইবলিস নিজে একটি সত্য জানে। সে জানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মৃত্যু অবশ্যম্ভাবী, আর সে নিজেও তা থেকে কখনো পালাতে পারবে না। শতাব্দীর পর শতাব্দী ইবলিস এই মুহূর্তটিকেই ভয় পেয়েছে, আর এখন অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। এই পৃথিবী যেখানে সে হাজার হাজার বছর স্বাধীনভাবে বিচরণ করেছে, এখন আর তার জন্য নিরাপদ আশ্রয় নয়। পাহাড় তাকে লুকাতে পারবে না, সমুদ্র তাকে আড়াল করতে পারবে না, জিনদের গোপন জগৎ তাকেও রক্ষা করতে পারবে না। কিছুই আল্লাহর হুকুম থেকে তাকে বাঁচাতে পারবে না। আর ঠিক তখনই সে দেখতে পায় আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে, বাতাস ভারী হয়ে ওঠে, এক অদম্য শক্তি তার চারপাশ ঘিরে ধরে, আর তারপর সে উপস্থিত হন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, এমন এক ভয়াবহ রূপে যে রূপ দেখলে সবচেয়ে কঠোর আত্মাও ভয়ে কেঁপে উঠবে। ইবলিস এই ফেরেশতাকে নতুন করে দেখছে না, সে তাকে আগেও অসংখ্যবার দেখেছে। সে দেখেছে কিভাবে তিনি সৎকর্মশীলদের জান সহজে কবজ করেন, কিভাবে তাদের চেহারা শান্তিতে উজ্জ্বল হয়ে ওঠে, কিভাবে রহমতের ফেরেশতারা তাদের অভ্যর্থনা জানায়। আবার সে দেখেছে পাপীদের আত্মা কিভাবে অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে বের করা হয়। সে শুনেছে শাস্তির দিকে টেনে নেওয়ার সময় তাদের আতঙ্কিত চিৎকার। আজ সেই একই ফেরেশতা এগিয়ে আসছেন, কিন্তু এবার অন্য কারো জন্য নয়, এবার ইবলিসের জন্য। কিন্তু এবার সবকিছু আলাদা। এবার মৃত্যুর ফেরেশতা এসেছেন ইবলিসের জন্য। এই উপলব্ধিটাই তার ভেতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে দেয়। ইবলিস ভয়ে কেঁপে ওঠে, সে পালাতে চেষ্টা করে, নিজের আকৃতি পরিবর্তন করে, মরিয়া হয়ে মুক্তির পথ খোঁজে। সে ছুটে যায় পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, কিন্তু সেখানেই মৃত্যুর ফেরেশতা অপেক্ষা করছেন। সে ঝাঁপ দেয় সমুদ্রের গভীরতম খাদে, কিন্তু মালাকুল মউত সেখানেও উপস্থিত। সে দৌড়ায় বিশাল মরুভূমির অন্ধকার গুহার দিকে। সে চেষ্টা করে জিনদের অদৃশ্য জগতে নিজেকে লুকিয়ে ফেলতে, কিন্তু সবই বৃথা, কারণ আল্লাহর ভয় থেকে পালানোর কোনো পথ নেই। এই প্রথম ইবলিস সত্যিকারের ভয় অনুভব করে। এটা অনুসারী হারানোর ভয় নয়, এটা ক্ষমতা হারানোর ভয় নয়, এটা অস্তিত্বহীন হয়ে যাওয়ার ভয়, অজানার ভয়। সে জানে তার জন্য কি অপেক্ষা করছে, এমন এক শাস্তি যা কল্পনারও অতীত। আর সে এটাও জানে কোনো অনুনয় বিনয় তার ভাগ্য বদলাতে পারবে না। মৃত্যুর ফেরেশতা কোনো কথা বলেন না, কোনো আপোষ করেন না, কোনো দেরি করেন না। যা আদেশ করা হয়েছে তিনি তাই করেন। অকল্পনীয় শক্তিতে তিনি ইবলিসের আত্মার দিকে হাত বাড়ান। মুমিনদের মতো নয়, যাদের আত্মা আলতোভাবে রহমতের সাথে নেওয়া হয়। ইবলিসের আত্মা তার সত্তা থেকে এমন তীব্রতায় ছিঁড়ে নেওয়া হয় যেন তার অস্তিত্বের প্রতিটি কণা বিদীর্ণ হয়ে যায়। এই যন্ত্রণা সে যে মানবজাতিকে যে কষ্ট দিয়েছে তার চেয়েও বহুগুণ ভয়াবহ। সে যাদের প্রতারিত করেছে তাদের কষ্টের থেকেও অধিক নিষ্ঠুর। এটি অসহনীয়, অবর্ণনীয়, মর্মান্তিক। ইবলিস চিৎকার করে মুচড়াতে থাকে, লড়াই করে, কিন্তু সবই বৃথা। যে মুহূর্তটিকে সে যুগের পর যুগ ভয় পেয়েছিল, আজ তা এসে গেছে। এখন সে আর প্রতারক নয়, সে নিজেই প্রতারিত।
যে এক সময় তার অনুসারীদের ক্ষমতা, আনন্দ আর স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, আজ সে নিজেই ক্ষমতাহীন, ভাঙাচোরা এবং সম্পূর্ণ একা। তার আর্তনাদ আসমান ও জমিনে প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ তার জন্য শোক করে না, কেউ করুণা করে না, ফেরেশতারা কাঁদে না, সৎকর্মশীলরা দুঃখ প্রকাশ করে না। একমাত্র যা তাকে স্বাগত জানায় তা হলো তার অনন্ত শাস্তি। যখন তার শরীর থেকে আত্মা ছিঁড়ে বের করা হয়, আসমানবাসী আনন্দিত হয়, পৃথিবী স্বস্তির নিঃশ্বাস ফেলে, জিনদের জগৎ ভালো ও মন্দ উভয় স্তম্ভিত হয়ে যায়। মহাবিশ্বের সব সৃষ্টি সেই সত্তার পতন, যে হাজার হাজার বছর ধরে আল্লাহর অবাধ্যতায় অটল ছিল। আর ঠিক এভাবেই ইবলিস, যে একসময় নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করত, যে বিনম্রতায় মাথা নত করতে অস্বীকার করেছিল, সে পরিণত হয় ধুলোর ছাইতে। কিন্তু এরপর কি ঘটে? ইবলিশের মৃত্যু শুধু একজন সত্তার সমাপ্তি নয়, এটি একটি যুগের অবসান, অস্তিত্বের দীর্ঘ গল্পের একটি অধ্যায়ের শেষ। তার মৃত্যু শেষ দিনগুলোর শুরুর ইঙ্গিত বহন করে, কারণ ইবলিশ একা ছিল না, তার ছিল বাহিনী, তার ছিল শয়তানরা, যারা অন্ধভাবে তার অনুসরণ করত, যারা প্রতিটি যুগে মানবতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে তার নির্দেশে। তারা সবসময় তাকিয়ে থাকত তার দিকেই, নেতৃত্বের জন্য, পরিকল্পনার জন্য, নিশ্চয়তার জন্য। কিন্তু এখন তাদের প্রভু নেই, আর তার সাথে সাথেই ভেঙে চূর্ণ হয়ে যায় তাদের সব নিশ্চয়তা। অন্ধকারের গভীরে তার অনুসারীরা বিশৃঙ্খলায় পড়ে যায়, তারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হতে শুরু করে, ভয়ের ফিসফিসানি ছড়িয়ে পড়ে, নিজেদের পরিণতি নিয়ে তারা প্রশ্ন করতে শুরু করে, কারণ তারা সব সময় বিশ্বাস করত ইবলিশ সবার চেয়ে বেশি দিন টিকবে, সে চিরকাল থাকবে তাদের কমান্ডার। কিন্তু আজ তারা বুঝে যায় সে মরণশীল ছিল, আর তারাও মরণশীল, তাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। যে শিকল তাদের একসাথে বেঁধে রেখেছিল তা ভাঙতে শুরু করে, আর সেই ভাঙনের শব্দের সাথেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু মানবতার জন্য ইবলিশের মৃত্যুতে কোনো শোক নেই। সৎকর্মশীলরা এই সংবাদে আনন্দিত হয়, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু অবশেষে পতিত হয়েছে। নবীরা, শহীদরা আর সেই সব মুমিন যারা যুগের পর যুগ তার কুমন্ত্রণার বিরুদ্ধে লড়াই করেছে, আজ তারা নৈতিক বিজয়ের অবস্থানে। কিন্তু জালিমদের জন্য, পাপিষ্ঠদের জন্য, আর যারা ইবলিশকে অনুসরণ করতেই পছন্দ করেছিল, তাদের জন্য অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আর ঠিক তখনই তার বিশ্বাসঘাতকতার ভয়াবহ সত্য সবার সামনে স্পষ্ট হয়ে যায়। যারা তার কাছে নিজেদের সঁপে দিয়েছিল, যারা তার পূজা করেছিল, যারা তার মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে নিজেদের আত্মা বিক্রি করেছিল, আজ তারা বুঝতে পারে তার প্রতারণার গভীরতা কতটা ছিল। এই মুহূর্তটির কথা কুরআন আগেই ঘোষণা করেছিল। সেদিন শয়তান নিজেই বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, শুধু এতটুকু ছাড়া আমি তোমাদের ডেকেছিলাম, আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। কাজেই আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষারোপ করো। সূরা ইব্রাহিমে আল্লাহ সেই ভয়াবহ দৃশ্যের কথা তুলে ধরেন, যেখানে ইবলিশের অনুসারীরা একত্রিত হয়ে দাঁড়াবে, যারা একসময় ভেবেছিল এই সত্তা তাদের ক্ষমতা দেবে, আনন্দ দেবে, স্বাধীনতা দেবে। আজ তারা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়, কোনো মুক্তি নেই, কোনো ফেরার পথ নেই। তাদের বোধোদয় হয়, কিন্তু অনেক দেরিতে। তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে, এবং এখন তাদের সেই প্রতারণার মূল্য চুকাতে হবে। ইবলিসের উত্তরাধিকার, তার গড়ে তোলা মিথ্যা ও ফিসফিসের সাম্রাজ্য ধসে পড়ে, পৃথিবী তাকে ছাড়াই এগিয়ে যায়। তার নাম আর কোনো ক্ষমতার প্রতীক নয়, বরং হয়ে ওঠে এক ভয়াবহ সতর্কবার্তা। অহংকারের পরিণতি পতনের প্রতীক। কিন্তু তখনও তার গল্প শেষ হয় না, কারণ তার জন্য নির্ধারিত আছে আরও একটি গন্তব্য, আরও একটি সত্য। যেই স্বস্তির প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল সেই মুহূর্ত থেকে, যখন সে আল্লাহর আদেশ অমান্য করেছিল, আজ তা তার সামনে। জাহান্নামের দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়, এমন এক আগুন যা মানুষের কল্পনাকেও হার মানায়, তার আগমনের অপেক্ষায় থাকে। তার পতন কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, এটি তার সব কিছুর সমাপ্তি, তার প্রতারণার সমাপ্তি, তার রাজত্বের সমাপ্তি, তার অবাধ্যতার সমাপ্তি, এবং শুরু এমন এক অনন্ত যন্ত্রণার যেখান থেকে পালানোর কোনো পথ নেই। যে এক সময় মানুষ ও জিনদের অন্তরে ফিসফিস করে ঘুরে বেড়াতো, আজ সে দাঁড়িয়ে আছে তার অনিবার্য পরিণতির সামনে। অকল্পনীয় যন্ত্রণার সাথে তার আত্মা তার অস্তিত্ব থেকে ছিনিয়ে নেওয়া হয়,
তার আর্তনাদ সৃষ্টির বিশালতায় প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ মৃত্যু ইবলিসের জন্য শেষ নয়, যেমন সে মানুষকে বিশ্বাস করিয়েছিল। জীবনের কোনো জবাবদিহি নেই। আজ তাকেও তার অস্তিত্বের জবাব দিতে হচ্ছে, যখন তার আত্মা ছিনিয়ে নেওয়া হয়। মহাবিশ্ব তার জন্য শোক করে না, কারণ সে ছিল সতর্কবার্তা, এবং এখন সে নিজেই সেই সতর্কবার্তার বাস্তব উদাহরণ। যেই পৃথিবীতে সে হেঁটেছে, যেই আকাশে সে উড়েছে, যেই প্রাণীদের সে কলুষিত করেছে, সবাই আজ তার পতনের নীরব সাক্ষী। একসময় তার নাম উচ্চারণ করত ভয়ে, অভিশাপে কাঁপা কণ্ঠে, আর যারা তার কুমন্ত্রণা অনুসরণ করত তারা তাকে ডাকত পথ প্রদর্শক ভেবে। আজ সে কিছুই নয়, তবুও তার শাস্তি তখনও কেবল শুরু হয়েছে। মৃত্যুর ফেরেশতা তার আত্মা নিয়ে যায়, এবং এরপর যা ঘটে তা অন্য যে কোনো সৃষ্টির পরিণতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যখন সৎকর্মশীলদের আত্মা বিদায় নেয়, রহমতের ফেরেশতারা তাদের আলিঙ্গন করেন, সুগন্ধি কাফনে মুড়িয়ে আলো শান্তির মিছিলের সাথে তাদের জান্নাতের দিকে নিয়ে যান। কিন্তু ইবলিস, সে সৎকর্মশীল নয়, সে দয়ার যোগ্য নয়। তার আত্মা নেওয়ার মুহূর্তেই শাস্তির ফেরেশতারা তার মুখোমুখি হয়। তাদের উপস্থিতি অসহনীয়, তাদের আকৃতি মানুষের কল্পনাকেও হার মানায়। এরা মুমিনদের স্বাগত জানানো নম্র সত্তা নয়, এরা সাধারণ আত্মার নিরপেক্ষ সংগ্রাহকও নয়। এরা ঐশ্বরিক ন্যায় বিচারের বাস্তব রূপ, সৃষ্টির নিকৃষ্টতমদের শায়েস্তা করার জন্য নিযুক্ত। আর ইবলিস তাদের চোখে সবার চেয়ে নিকৃষ্ট। তার আত্মাকে পবিত্র কাফনে নয়, বরং এক অন্ধকার দুর্গন্ধযুক্ত বস্তায় মুড়ে ফেলা হয়, যা তৈরি হয়েছে শাস্তির নির্যাস থেকেই। সেই বস্তা থেকে এমন জঘন্য দুর্গন্ধ ছড়ায় যে সবচেয়ে নিচু স্তরের শয়তানরাও ভয়ে পিছিয়ে যায়। তার আত্মাকে টেনে নেওয়া হয় অস্তিত্বের গভীরতম স্তরের দিকে, আসমানের সেই দরজাগুলোর সামনে দিয়ে, যেখানে একসময় সে উঠার সাহস করত, কিন্তু আজ প্রতিটি স্তরে তাকে প্রবেশ করতে অস্বীকার করা হয়। দরজার ফেরেশতারা তাকে আলো দিয়ে সম্ভাষণ জানায় না, বরং অভিশাপ দিয়ে ঘৃণার সাথে তার উপস্থিতি প্রত্যাখ্যান করে। অবশেষে তাকে সিজ্জিনের নিকটবর্তী স্তরে, পৃথিবীর গভীরে নিক্ষেপ করা হয়। সেখানে সে থাকবে চূড়ান্ত বিচারের অপেক্ষায়। কিন্তু শাস্তি সেখানেই শেষ নয়, কারণ কবরের আযাব সত্য। মানুষকে যখন তাদের পার্থিব কবরে রাখা হয়, তখন শুরু হয় প্রশ্ন, শুরু হয় পরীক্ষা, শুরু হয় এক নতুন বাস্তবতা। আর যে সত্তা পুরো মানবজাতিকে বিভ্রান্ত করেছিল, তার জন্য এই বাস্তবতা হবে সবচেয়ে ভয়াবহ। ইবলিসকে তখন সেই জগতে আটকে রাখা হয়, যেখানে তাকে নিক্ষেপ করা হয়েছিল, এক অনির্বচনীয় যন্ত্রণার। তার বন্দি দশার দেয়ালগুলো চারদিক থেকে তাকে চেপে ধরে। অসীম মনে হওয়া সেই জায়গা ধীরে ধীরে তাকে শ্বাস রোধ করে পিষ্ট করতে থাকে। তার জন্য নেই বিশ্রামের এক মুহূর্ত, নেই ঘুম, নেই ভুলে যাওয়ার সুযোগ। শাস্তির ফেরেশতারা এক মুহূর্তের জন্য থামে না। তারা তাকে মনে করিয়ে দেয় তার বলা প্রতিটি মিথ্যার কথা, তার পথ ভ্রষ্ট করা প্রতিটি আত্মার কথা, মানবতার কানে ফিসফিস করে বলা প্রতিটি ভুয়া প্রতিশ্রুতির কথা। এই অবস্থায় সময় আর সময় থাকে না। এক মুহূর্ত যেন যুগ হয়ে যায়, এক যুগ যেন অনন্তকাল। সে যন্ত্রণার ভেতর অপেক্ষা করতে থাকে চূড়ান্ত পুনরুত্থানের, সেই দিনের যেদিন সমস্ত সৃষ্টি তাদের রবের সামনে একত্রিত হবে। অবশেষে সেই দিন আসে। সিংগায় ফু দেওয়া হয়, এক ভয়াবহ শব্দ যা সমস্ত প্রাণের সমাপ্তি ঘোষণা করে। পাহাড় ধসে পড়ে, সমুদ্র টকবক করে ফোটে, আকাশ বিদীর্ণ হয়ে যায়। যা কিছু অবশিষ্ট ছিল সব ধ্বংস হয়ে যায়। শক্তিশালী ফেরেশতা, জিন, মানুষ, আসমান ও জমিনের প্রাণীকুল সবাই মৃত্যুবরণ করে। এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেশতাকেও মরার আদেশ দেওয়া হয়। আর তখন কেবল আল্লাহ অবশিষ্ট থাকেন, যেমন তিনি সর্বদা ছিলেন, যেমন তিনি সর্বদা থাকবেন। তারপর সিংহায় দ্বিতীয়বার ফুৎ দেওয়া হয়, জীবন ফিরে আসে, মানবজাতির আত্মারা নিজ নিজ দেহে ফিরে যায়, কবর ভেঙে মানুষ উঠে আসে, বিভ্রান্ত, আতঙ্কিত। শুরু হয় বিচার দিবস। হাসরের দিন যাদের উপস্থিত করা হয়, তাদের মধ্যে ইবলিসও আছে। কোনো বিশেষ সুবিধা নেই, কোনো ছাড় নেই, কোনো সম্মান নেই। যেই অপমান সে অন্যদের ওপর চাপাতো, আজ তার এক বিন্দুও তাকে রেহাই দেয় না। তাকে টেনে হিচড়ে আনা হয় সবার সামনে, উন্মুক্ত করা হয় এবং তাকে দাঁড় করানো হয় ঠিক তাদের মাঝখানে যাদের সে প্রতারিত করেছিল। তার অনুসারীরা যারা তাকে মানত,
যারা তাকে পূজা করত, যারা তার কুমন্ত্রণায় বিশ্বাস করেছিল, আজ তারা দাঁড়িয়ে আছে আঘাতপ্রাপ্ত, আতঙ্কিত, নগ্ন সত্যের সামনে। তারা বিশ্বাস করেছিল তার ক্ষমতার প্রতিশ্রুতি, তার স্বাধীনতার কথা, তার আনন্দের মিথ্যা স্বপ্ন। কিন্তু আজ সব মুখোশ খুলে গেছে। সে অন্যদের পথভ্রষ্ট করতে চেয়েছিল, অথচ আজ তারা উচ্চারণ করে তার নাম অভিশাপে। সে মৃত্যু থেকে পালাতে চেয়েছিল, অথচ তাকে বাধ্য করা হয়েছে অনন্তকালের যন্ত্রণার মধ্যে। তার আর্তনাদ শূন্যে প্রতিধ্বনিত হয়, কেউ শোনে না। তার অনুসারীরা, যারা একসময় তার প্রশংসা করত, আজ তাকে অভিশাপ দেয়, চিৎকার করে তার ওপর দোষ চাপায়, মুক্তির জন্য মিনতি করে। কিন্তু সে কিছুই দিতে পারে না, নিজেও আটকা পড়েছে, নিজেও দণ্ডিত। তারপর ঠিক যেমন কুরআন ভবিষ্যৎবাণী করেছিল, সে অনুসারীদের উদ্দেশ্যে বলে তার শেষ কথাগুলো, আমাকে দোষারোপ করো না, নিজেদের দোষ স্বীকার করো। আমি কেবল ফিসফিস করেছি আর তোমরা শুনেছ। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, শুধু আমি ডেকেছিলাম আর তুমি সাড়া দিয়েছিলে। এ হলো চূড়ান্ত বিশ্বাসঘাতকতা, তার প্রতারণার শেষ শিবপিলেই। এরপর সে আগুনে হারিয়ে যায়। যে যন্ত্রণায় ডুবে থাকে সেটা কখনোই শেষ হবে না। কিন্তু মুমিনদের জন্য এতে কোনো দুঃখ নেই। সৎ কর্মীরা আনন্দে ভরে যায়, জেনে যে তাদের সবচেয়ে বড় শত্রু পরাজিত হয়েছে। নবী, শহীদ এবং ইবাদতগীরা, যারা তার কুমন্ত্রণাকে প্রতিহত করেছে, তাদের হৃদয়ে আল্লাহর ন্যায় বিচারে পূর্ণ আনন্দে ভরে ওঠে। ইবলিস যখন অতল গহ্বরে মিলিয়ে যায়, যারা অটল ছিল তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায়। তারা প্রবেশ করে অনন্তকালের বাগানে, ফেরেশতাদের দ্বারা অভ্যর্থিত হয়, রবের রহমতে আলিঙ্গনবদ্ধ হয় সেখানে। এখানে নেই কোনো ভয়, কোনো প্রতারণা, কোনো ফিসফিসানি, কোনো সন্দেহ। ইবলিসের জন্য আছে কেবল আগুন, মুমিনদের জন্য আছে শান্তি। এবং শেষ পর্যন্ত ইবলিসের গল্প কেবল তার পতনের গল্প নয়, এটি হলো শিক্ষা, এটি হলো সতর্কবার্তা। অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায়, অবাধ্যতা অনুশোচনার দিকে নিয়ে যায়, আর আল্লাহর রহমত থাকে তাদের জন্য যারা তা অনুসন্ধান। তার গল্প শেষ হয়েছে, কিন্তু যারা এখনও জীবিত তাদের গল্প লেখা এখনও বাকি। তারা কি তার পথ অনুসরণ করবে, নাকি দেরি হওয়ার আগেই তার স্রষ্টার দিকে ফিরে আসবে? এবং এখানেই শেষ নয়, এখানেই শুরু আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ইবলিশের পতনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। আজও সে ফিসফিস করে, আজও সে পথভ্রষ্ট করতে চায়, কিন্তু সিদ্ধান্তটা আমাদের। আমরা কি তার ডাক শুনব, নাকি দেরি হওয়ার আগেই আমাদের রবের দিকে ফিরে যাব? কারণ সময় ফুরিয়ে আসে, কিন্তু তওবার দরজা বন্ধ হয় শেষ নিঃশ্বাসের আগে নয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সঠিক পথের উপর অটল রাখুন। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ছবি, ভিডিও ফুটেজ ও অডিও উপাদান সম্পূর্ণরূপে কাল্পনিক। এর সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, ঘটনা বা স্থানের সরাসরি কোনো মিল নেই। এগুলো শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে ও শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। অনুগ্রহ করে বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না। আপনি যদি এমন আরও ইসলামিক গল্প, কোরআনের শিক্ষা, আখিরাতের বাস্তবতা নিয়ে ভিডিও পেতে চান, তাহলে এক্ষুনি লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলটি কেবল একটি চ্যানেল নয়, এটি একটি সফর। কালারফুল ওয়ার্ল্ড বিডি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।